তো আমার নানু ছিল বাসার মধ্যে, মামাও ছিল। তো ওনারা ওনারা যতই জিজ্ঞাসা করে যে কেন কাঁদতেছো, কি হয়েছে, উনি কিছুই বলে না, জাস্ট কাঁদতেছে আর হাত দিয়ে একটু ইশারা করতেছে উপরে দিয়ে কিছু একটা। আচ্ছা। ওনারা উপরে তাকাচ্ছে কিন্তু ওনারা দেখতেছে রূপ হয়ে যায়, ওই জায়গায় কিছুই নেই। তো কিছুক্ষণ পর আর কি ওনার কান্নার ইয়েটা বেড়ে গেছে, বাইরে হঠাৎই ঝড় হওয়ার কথা না কিন্তু অনেক বাতাস হইতেছে। তো তখন আমার মামা কিছুটা হয়তো আন্দাজ করে যে কিছু একটা মেবি হইছে, যে ওর কিছু একটা মেবি ধরছে এই জন্য। তো আমার মামা হাফেজ ছিল আপনার বলি। তো উনি আমার আম্মুর হাতে ধরে, কানি আঙ্গুলটা ধরে, অনেক জোরে ধরে। প্রথম ফার্স্টে আস্তে ধরলে কিন্তু কিছু হয় না, যখন জোরে চেপে ধরে তখনই আপনার হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠে আমার আম্মু। ওনার ভয়েসটা মানে পুরাই চেঞ্জ, মনে হয় মানে মহিলা না পুরুষ কণ্ঠ, কিন্তু মানে ভয়ানক প্রচন্ড। তো উনি বলে যে ছেড়ে দিতে, যেমন হাতটা অনেক ব্যথা পাইতেছে, উনি ছেড়ে দিতে বলতেছে। তো পরে আমার মামা বলে যে তুই কোন জায়গা থেকে আসছিস, কেন আমার বোনরে ধরছিস? তো উনি বলতেছে যে আমি ওই জায়গা থেকে আসছি, 3টা কবর ওই জায়গা থেকে আসছি, আমি ওরা ছাড়বো না। যাওয়ার সময় আমি দেখছি ওকে, খুব ভালো লাগছে আমার, ওরা আমি নিয়ে যাব। আচ্ছা। তো আমার মামা তো বলে যে না, নেওয়া যাবে না ওকে, তুই ওকে ছেড়ে দে। আর তোরা জিন জাতি, তোরা মানুষদের এমনি এটা করা যায় না, সম্ভব না, এটা পসিবল না। তো কিছুক্ষণ পর আমার আম্মু অসম্ভব মানে শক্তি শরীরে চলে আসে। উনি আমার মামাকে এক ঝটকা দিয়ে মানে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে। তো আলটিমেটলি উনি ঘরের দরজাটা খুলে ফেলে, তো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার মামা যায় ওনার জড়ায় ধরে, যাইতে দেয় না। তো কিছুক্ষণ পর আমার মামা, আমার নানু ছিল ওই জায়গায়, খেয়াল করলো যে আর কি আপনার আমার আম্মুর শরীর থেকে কিছু একটা মানে কালো ডার্ক টাইপের ছায়া টাইপের কিছু একটা বের হয়ে গেছে। আর ওইটা আপনার মানে বাইরে গিয়ে মানে উঠানোর মধ্যে একটা বিড়ালের শ্যাডো, ব্ল্যাক একটা বিড়ালের শ্যাডো ধারণ করছে। তারপর আপনার ওইটা চলে গেছে। ওই দিন আর কিছু হয়নি। তো আমার আম্মু যখন সেন্স ফিরে, তো উনি বলে যে কি হয়েছে, তোমরা এরকম করতেছো কেন, আমার তো কিছুই হয়নি। তো ওনারা তো বলতেছে যে না না এইটা এটা হয়েছে, ওনার কিছুই মনে ছিল না। তো এরপর থেকে আসলে প্রবলেম গুলো স্টার্ট হয় ওনার। তো অনেক সময় দেখা যেত ওনার বোবা ভূতে ধরতো রাতের বেলা। তো প্রচন্ড কষ্ট পাইতো উনি, কিন্তু কিছু করতে পারতো না। তো যখন আর কি আপনার কেউ হয়তো বা দেখতেছে যে উনি গোগাইতেছে বা কিছু করতেছে, তখন জাগালে তারপর উনি বলতো যে এটা হয়েছে। তো এরপরে অনেকদিন এই প্রবলেমটা হইতেছে ওনার। অনেক হুজুর দেখেছে রাসেল ভাইয়া, আমাদের ওইদিকে আর কি চাঁদপুরের একজন বড় হুজুর ছিল। তো ওনারও আনছে কয়েকবার। তো আনার পরে উনি কুণ্ডলি দিচ্ছে উঠানের মধ্যে দিনের বেলায়। তো দিয়ে ওই জায়গার মধ্যে বসাইছে, বসানোর পর অনেক ট্রিটমেন্ট করছে, এইভাবে অনেকদিন চলছে, কিন্তু তাও ভালো হয়নি। এরপর একদিন রাতের বেলা রাসেল ভাইয়া এই ঘটনাটা মানে বলতে আমারই যেন কেমন লাগতেছে। উনি শুয়েছিল, আমার আম্মু ঘুমাইতেছিল। তো আমার নানু আর কি ওনার পাশে ছিল, ঠিক আছে। তো উনি আপনার ওনার পায়ের দিকে হঠাৎ করে নজর গেল, পায়ের দিকে বলতে কি মশারির সাইডে। আচ্ছা। তো উনি দেখলো যে মানে চিনে না একটা মেয়ে মেয়ে আর কি, মানে স্পষ্ট দেখতেছে, চিনে না, ওনার পায়ের সামনে দাঁড়ায় আছে আর ওনার ডাকতেছে আচ্ছা আসতে। তো আমার আম্মু অনেক ভয় পেয়ে আসছে, আমি বলতে পারবো না, উনি দেখেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কোনো মতো উনি আর কি মুখটা ঢেকে ফেলে কাঁথা দিয়ে। তো একটু পর আর কি উনি আবার কাঁথাটা একটু মানে ভয়ে ভয়ে নামানোর পর দেখতেছে যে সেম ওটা দাঁড়ায় আছে, ওনার ডাকতেছে। এটা কিন্তু কোনো হ্যালোসিনেশন না। আবার একটু পরে আমার নানুকে যদি অনেক কষ্টে হোক একটু মানে ডাক দিতে পারছে। তো দেওয়ার পর নানু উঠছে, নানু উঠার পর দেখলো উনি মানে নিজে সচক্ষে দেখলো যে ওই মেয়েটা মানে আপনার ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে, শ্যাডো আকৃতি হয়ে শ্যাডোটা আপনার মানে দরজা দিয়ে গেছে, তারও ভ্যানিশ। এরপর তো এই মানে প্রবলেমটা স্টিল এখনো চলতেছে। আমার আম্মু এখনো মানে আপনি যদি একা ঘুমায় তাহলে এই প্রবলেমটা হয়। আবার আপনার রাতের বেলা যদি জানালা আর মানে জানালা খোলা ঘুমায় আর ছাদে যায়, বারান্দায় যায়, তাহলে অনেক প্রবলেম হয়। উনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, যেরকম আপনার মানে অনেকেই দেখতে পায় উনি অনেকদিন, যে স্বপ্নের মধ্যে আপনার কিছু ব্ল্যাক কিছু একটা শ্যাডো টাইপের ওনাকে তাড়া করতেছে, ওনার গলা টিপে ধরতেছে, ওনাকে মারার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহর নাম নিয়ে উনি সবসময় ট্রাই করে, যেটা থেকে বেঁচে থাকে। ইনশাল্লাহ উনি এখনো ভালো আসছে। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ঘটনায়, নাকি বিরতিতে যাব? আমরা একটা বিরতিতে যাই এবং বিরতির পরে একদম যিনি আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমিনুর রহমান, জি, গুলশান থেকে এসেছি। ওকে রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। জি রাসেল ভাই, ঘটনাটা বলতে গেলে আমার গ্রামের কথা বলতেই হয়। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা, বেলকুচি থানা, চন্দননদী গ্রাম। রাসেল ভাইয়া, আমার গ্রামের বাড়িটা সম্পূর্ণ একটা ভৌতিক। আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে ঘুমাইতাম না। কেন ঘুমাতেন না? তখন আমার বাড়িতে
ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা আমার বাড়ির চারপাশে বাঁশের জার ছিল, হুম। ইভেন্ট এখনো আছে। আচ্ছা বাড়ির চারপাশে পুষ্কুনি আছে। হুম। টোটালি আমার কাছে ভৌতিক মনে হয় আমার বাড়িটাকে। একটা ভৌতিক পরিবেশের মধ্যে। জি ভাইয়া, আচ্ছা। যার কারণে আমি ঘুমাইতাম না। আচ্ছা আমি 8-10 বছর হুম। বা তারও বেশি হবে এতদিন হুম। ধরে আমার বাড়িতে ঘুমাই না। তা আম্মু প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ পড়ার পর আমাকে খাবার খেতে দেয়। আমি সন্ধ্যা থাকতেই আমার বাড়ি থেকে খাবার খেয়ে আমার চাচার বাড়িতে ঘুমাইতে যেতাম। আচ্ছা অর্থাৎ আমার যেটা দাদুর বাড়ি ছিল ওখানে ঘুমাতে যেতাম। হুম হুম। তো প্রত্যেক দিনের মতো একই অবস্থা। কোনো একদিন আম্মু মাগরিবের নামাজ পড়ছে, আমার ভাইয়া ভাবি তাদের রুমে শোয়া, আমার আব্বু আমি আর আমার মেজো ভাই আমাদের অন্য রুমে, হুম যে হুম। ঘরে আম্মু নামাজ পড়ছে। আচ্ছা তা আমার ভাইয়া ভাবি যে ঘরে শোয়া, ওই ঘরে হঠাৎ করে মানে টিনের ঢেউয়ের মধ্যে যে আঁচড় কাটলে যে একটা শব্দ হয়, হুম হুম। ওই শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমরাও শুনতেছি অন্য ঘর থেকে, ভাইয়া ভাবি যে ঘরে ওই ঘরে আর কি শব্দটা হচ্ছে। আচ্ছা লাগাতার 4-5 বার হওয়ার পরে হয়তো ভাইয়া মনে করেছে যে আমি হয়তো তাদের সঙ্গে দুষ্টুমি করছি। তে ভাইয়া আব্বুকে উদ্দেশ্য করে বলছে যে আব্বু, আমিনুর তো আমার ঘরে তো এরকম দাগ কাটছে, শব্দ করছে, ওর ভাবি তো ভয় পাচ্ছে, আপনি ওকে কিছু বলেন। তো আব্বু তখন বাইরে বের হয়ে ওকে বলে যে ও তো আমাদের এখানেই বসা, হুম। ও তো তোমার ওখানে যাবে কেন, হুম। তা আমাদের সঙ্গেই বসা, দেখো খাটে বসা। যখন এই কথা বলছে তখন আরো একটা জোরে শব্দ হয়েছে। তখন ভাইয়া আর ভাবি অনেক ভয় পাইছে। ভয় পেয়ে ওরা আমরা যে ঘরে ছিলাম ওই ঘরে দৌড়ে চলে আসছে। দরজা খোলাই ছিল, খুলে চলে আসছে। তখন ওরা যখন আসছে আমাদের ঘরে ভাইয়া, হুম হুম। তখন আমাদের ঘরেও তখন ওই শব্দটা শুরু হলো। আচ্ছা আগে ছিল না, আগে যখন ওরা ওদের ঘরে ছিল ভাইয়া